নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে আটা দিয়ে ভীষণই মুচমুচে খাস্তা বিস্কিট বানিয়ে দেখাবো। এগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় আর ভীষণই খাস্তা হয়। বেশ কিছুদিন পর্যন্ত এগুলোকে সংরক্ষণও করা যায়। দেখুন বিস্কুটগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তাহলে চলুন দেখে নিন আজকের এই রেসিপি। দেখুন তার জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আপনারা আটাটা যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন, তাহলে আপনাদের সমস্ত কিছু পরিমাণ নিতে সুবিধা হবে। আর এখানে নিয়ে নিয়েছি ওই কাপেরই হাফ কাপ সুজি, মানে যতটা আটা দিয়েছি তার অর্ধেকটা সুজি আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, স্বাদের ব্যালেন্সের জন্য নুনটা দিয়েছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ ঘি। ঘিটাকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে খুব ভালো করে ময়ানটা করে নেব। দেখুন এভাবে হাতের সাহায্যে কিন্তু ঘষে ঘষে ময়ানটাকে খুব ভালোভাবে দিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু ঘষে ঘষে আমি ময়ানটা করে নিচ্ছি, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন। দেখুন 2-3 মিনিট এইভাবে ঘষে ঘষে আমি ময়ানটাকে খুব ভালো করে নিয়েছি। দেখুন এই রকম হাতের মধ্যে মুঠো করে ধরলেই কিন্তু দলা হয়ে যাচ্ছে, আবার হালকা করে প্রেস করলেই ঝুরঝুরে হয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবেই কিন্তু ময়ানটাকে করে নিতে হবে। এবার এখানে আমি কিছু দিচ্ছি আমন্ড বাদাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু এর মধ্যে দিতে পারেন। আমার কাছে আমন্ড বাদাম ছিল, আমি তাই দিলাম। দিয়ে এবার এটাকেও খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এধারে একটা মিক্সির জার নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর ভালো গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দিয়ে এটা আমি মিহি করে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে যে আটা সুজির মিশ্রণটা করে রেখেছিলাম তার মধ্যে গুঁড়ো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিনিটাকে আমি এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা দুধটাকে আগে থাকতে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব। একসঙ্গে কিন্তু অনেকটা দুধ একেবারেই দেবেন না, অল্প অল্প করে দেবেন আর মেখে নেবেন। খেয়াল রাখবেন ডোটা যেন খুব নরম না হয়, একটু শক্ত দেখে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটু শক্ত করে মেখে নিয়েছি। দেখুন একটু শক্ত করে মেখেছি, খুব নরমও করিনি আবার খুব শক্তও করিনি, এরকম মিডিয়াম করে আমি মেখে নিয়েছি। এবার ওই ডোটাকে একটা ছড়ানো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে চেপে চেপে ওপরটা একটু মসৃণ করে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি মসৃণ করে নিচ্ছি। দুধারটা হাতে করে একটু চেপে দিচ্ছি যাতে সাইডগুলোও মসৃণ হয়। দেখুন ঠিক এইভাবে করে আমি একটা লম্বা মতন দলার মতন করে নিয়েছি। এবার দেখুন এখানে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এক সাইড থেকে এইভাবে করে আমি কেটে নিচ্ছি। আপনারা বিস্কুটগুলো যেরকম মোটা করতে চান সেরকম রেখেই কিন্তু আপনারা কেটে নেবেন আপনাদের পছন্দ মতন শেপেতে। দেখুন ঠিক এই রকম হয়েছে। আর পাশগুলো যদি একটু ফেটে ফেটে যাচ্ছে তো আমি একটু সমান করে দিচ্ছি। দেখুন আমি আবারও আরেকটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকেই করে নিচ্ছি। দেখুন এইভাবে একটু সমান করে রাউন্ড শেপ আমি দিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখুন এইভাবে সমস্তগুলোকেই আমি করে নিয়েছি। দিয়ে এইভাবে এইগুলো সাইডগুলো যেগুলো একটু ফেটে ফেটে গেছে সেগুলোকে আমি একটু এইভাবে গোল করে দিচ্ছি। দিয়ে এবার বিস্কুটগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। দিয়ে তেলটাকে এবার আমরা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দিয়ে এবার যে বিস্কুটগুলো গড়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বিস্কুটগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে দিয়ে বিস্কুটগুলোকে আমি মিনিট 3 মতন একটা দিক হতে দিয়েছিলাম। দেখুন একটা দিক কিন্তু বেশ লালচে রং ধরে গেছে। এবার আর একটা দিক আমি উল্টে দিচ্ছি।
দেখুন এইভাবে সমস্তগুলোকে উল্টে দিয়েছি, দিয়ে এবার অপর দিকটাও কিন্তু ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলো কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে বিস্কুটগুলো ভাজলেই কিন্তু বিস্কুটগুলো খুবই মুচমুচে হবে। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন বিস্কুটগুলোকে আমি তেল ঝরিয়ে একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিয়েছি। দেখুন একবারে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা মুচমুচে হয়ে যাবে। দেখুন একটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা মুচমুচে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি।